আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রওনা দিয়েছি আমাদের চরে তিল ক্ষেতগুলো পরিদর্শনে। আলহামদুলিল্লাহ এবছর আমাদের তিলের আবাদ বেশ ভালো হয়েছে। আমরা দেখতে যাচ্ছি তিলের গাছগুলো কেমন বেড়েছে, ফলন কতটুকু হয়েছে এবং তিল কাটার উপযুক্ত সময় হয়েছে কিনা, প্রাকৃতিক পরিবেশে ও জমির উর্বরতা সবকিছু মিলিয়ে ফলন কেমন হয়েছে তা সরেজমিনে যাচাই করবো ইনশাআল্লাহ। তিল কাটার সঠিক সময় নির্ধারণ করাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সময় মতো না কাটলে ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। ইনশাআল্লাহ মাঠ থেকে আপনাদের রিয়েল টাইম আপডেট দেবো এবং তিল সংগ্রহের প্রক্রিয়া আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। তো এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমাদের ফার্মের জমি। এখানে আমরা গত আরও 4 মাস আগে আমরা ভুট্টা বুনেছিলাম। তো তারপরে পরের সিজনে আমরা এই যে তিলগুলো চাষ করছি। দেখেন তিলের ফলনটা অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো ফলন হয়েছে। তো আমাদের এই তিল গাছ যেরকম লম্বা হয়েছে, এক একটা গাছ এই 5 ফিট 7-8 ইঞ্চি করে গেছে। যেরকম গাছ লম্বা হয়েছে ওই রকম আমাদের ফলন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে আমাদের। মনে হচ্ছে যে শিরায় শিরায় একদম তিলের এই যে বীজগুলা, এই যে তিলগুলা মূলত যে তিলের বীজগুলা দেখছেন, অনেক সুন্দর ভালো ফলন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। তো নতুন মাটি জমিতে যখন এই পানি তো টইটুম্বুর হয়ে যায়, পুরা যমুনা নদীতে পানি যখন আসে তখন এই আমাদের এই জমিতে পলিমাটির পোলের পরে একটা, তো এই পলিমাটির পোলের পড়ার কারণে মাটির উর্বরতা অনেক বাড়ে। তখন এই ফলনগুলো চাষ করলে এই ফলনের উর্বরতা অনেক বেড়ে যায়। তো আমাদের এই চরে যে কারণে আমাদের আশা, তো আজকে আমরা দেখতে আসছিলাম এই তিল ক্ষেতগুলো দেখতে। তিল ক্ষেতগুলা আমরা কবে কাটবো, তিল কাটার কবে উপযোগী হবে সেগুলো আর কি দেখতে আসছিলাম। তো এই মেশিন ঘরটা আমরা কোথায় তৈরি করেছি চলেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা সেচ পদ্ধতির জন্য যে মেশিন ঘরটা আমরা দিয়েছি, এই মেশিন ঘরটা আমাদের, তো এখন মেশিন ঘরটা আর কি বন্ধ আছে, মেশিন আমরা এখানে রাখি নাই। তো ওই মেশিন করে আমাদের এখন আর মেশিনটা এখানে নাই, আমরা আর কি নিয়ে যাওয়ার কারণ হলো যে মেশিনটা এখানে রাখাটা আর কি নিরাপদ না, যখন তখন আর কি চুরি হয়ে যেতে পারে। কারণ এখানে তো এই চরে তো মানুষের অনেক হাঁটা চলা যাতায়াত অনেক আর কি। তো এখানে আর কি তালা মেরে রাখছি। এখন আমাদের শেষ পদ্ধতি বন্ধ, যেহেতু আমরা তিল চাষ করছি পুরা জমিতে। তিল চাষে এরকম পানিও লাগে না, তো পানি না লাগার কারণে আমরা মেশিনটা আর কি খুলে রেখেছি। যখন আমরা আবার ভুট্টা চাষ করব তখন আবার আর কি এই মেশিনগুলো আমরা এনে আবার মেশিন ফিট করে আবার শেষ পদ্ধতি আমরা শুরু করে দেবো। তো দর্শক আপনারা এই যে জমিটা যে দেখতে পাচ্ছেন, এই জমিটা আপাতত আর কি পতিত বললেই চলে, কারণ এই জমিতে আমরা তিল চাষ করছিলাম। তো তিল সেরকম আর কি ভালো আসে নাই, ভালো ফলন দেয় নাই, কারণ এই জমিতে প্রচণ্ড ঘাস। তো এই ঘাসের কারণে জমিতে আর কি ঘাসের উপদ্রব প্রচণ্ড বেশি। তো এই ঘাসের কারণে এই জমিতে তিলের ফলনটা খুব ভালো হয় নাই। আশেপাশে যেগুলো জমি আছে, তো সব জমিতে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো ফলন হয়েছে। এই তিলের যে গাছগুলা, এইগুলা জাগ দিয়ে কিভাবে পচাতে হয়, পচানোর পর কিভাবে তিল বের করতে হয়, সেগুলো আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের আমাদের যাত্রা ছিল এই পর্যন্তই। আমাদের চরটাকে দেখলাম, ওই চরটা আপনাদেরকে দেখালাম। আমাদের চরটার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই চরে যে মানুষজন রয়েছে তাদের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে চলাচল করে। এই চরে কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, তবুও তারা এই প্রতিনিয়ত জীবনযাপন করে যাচ্ছে। তো দর্শক ভালো থাকবেন, দ্য ইয়ং ফার্মার্সের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।